জয়দেবপুর রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় 4 ঘন্টা। পরে একটি লাইন দিয়ে শুরু হয় ট্রেন চলাচল। ঢাকা থেকে ট্রেন চলাচলের বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনি এর আগে আমাদেরকে জানাচ্ছিলেন বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। শিডিউল স্বাভাবিক করতে রেল কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা গ্রহণ করেছে? ধন্যবাদ শশী। শিডিউল বিপর্যয় হওয়ার পর আসলে যে কারণে শিডিউল বিপর্যয়টি হয়েছে সেটিকে সমাধান না হওয়া পর্যন্ত এই শিডিউল সঠিকভাবে যেই ট্রেনগুলো চলাচল করা এই শিডিউল অনুযায়ী সেটি সম্ভব হবে না। মূল বিষয় হচ্ছে জয়দেবপুরে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার ফলে সেখানে যে লাইনটি বন্ধ রয়েছে সেই লাইন বন্ধ থাকার কারণেই কিন্তু এই শিডিউল বিপর্যয়টি হয়েছে। যেহেতু সেখানে বিকল্প কোনো লাইন চালু নেই, একটি মাত্র লাইন যেটি দুর্ঘটনার পর যে লাইনটি চালু করা হয়েছে সেই লাইন দিয়েই এখন মূলত উত্তরবঙ্গগামী ট্রেনগুলো চলাচল শুরু করেছে এবং যার কারণে এই শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়েই সেই ট্রেনগুলো চলাচল করছে। তবে পুরোপুরি যখন সেই লাইনটি চালু হয়ে যাবে, অন্যান্য সেখানে যে কয়েকটি লাইন রয়েছে সেই লাইন সবগুলো চালু হওয়ার পরেই কিন্তু এই ট্রেনের যে চলাচল সেটি স্বাভাবিক হবে, কর্তৃপক্ষ এই প্রত্যাশাই করছে। তবে আমরা জানিয়ে রাখি যে যেহেতু একটি শিডিউল বিপর্যয় হয়ে গেছে এই দুর্ঘটনার কারণে এবং এই শিডিউল বিপর্যয় কিন্তু 3 থেকে 4 ঘন্টার একটি যেই গ্যাপ, অর্থাৎ একটি ট্রেন থেকে আরেকটি ট্রেন চলার যেই সময়সীমা সেটি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে। আমরা সর্বশেষ 5 মিনিট আগে এখান থেকে যমুনা এক্সপ্রেস নামে একটি ট্রেন যেটি জামালপুর যাবে সেটি ছেড়ে গেছে। এই ট্রেনটি সহ মোট 4টি ট্রেন সবগুলোই 3 থেকে 4 ঘন্টা দেরিতে এই কমলাপুর থেকে ছেড়ে গেছে। তাদের যেসব গন্তব্যে যাওয়ার কথা সেই সব গন্তব্যে কমলাপুর থেকে ছেড়ে গেছে। প্রত্যেকটি ট্রেন 3 থেকে 4 ঘন্টা দেরি করেছে। এছাড়া কমলাপুরে যে ট্রেনগুলো আসার কথা ছিল তার মধ্যে 3টি ট্রেন আমরা জানতে পেরেছি যে সকাল থেকে 3টি ট্রেন এই কমলাপুরে আসার কথা ছিল সেই উত্তরবঙ্গ থেকে, কিন্তু তার একটিও এখন পর্যন্ত পৌঁছায়নি এবং 3টির মধ্যে একটির ট্রেনের যাত্রা বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে এই ট্রেন শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনের যে যাত্রী যারা ছিলেন তারা কিন্তু কমলাপুর স্টেশনে ভিড় করছেন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত ট্রেন সেটি আসার পরে তারা তাদের গন্তব্যে যাবেন সেই আশায় কিন্তু এখানেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। তো আমরা এখানে আছি এবং দেখছি যে এই দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়েই কর্তৃপক্ষ ট্রেন চালানোর চেষ্টা করছেন এবং আশা করি হয়তো কিছুক্ষণের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার পর এখানে যেসব যাত্রী আছেন তারা তাদের আকাঙ্ক্ষিত ট্রেনের মাধ্যমে তাদের গন্তব্যে যেতে পারবেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে দুর্ঘটনার পর কমলাপুর রেল স্টেশন থেকে অন্যান্য স্টেশনে ট্রেনের যাত্রার বিস্তারিত খবর।